জুলুম ও অত্যাচারী লোক কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। কথাবার্তা বিনয় ভালো, কিন্তু চরিত্রের দৃঢ়তা থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের প্রতি রইল আমার অনেক অনেক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, এই কামনা করে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। এখন সকালবেলা আজকে ভাবলাম যে একটু পরোটা বানিয়ে ফেললে। আমার হাজব্যান্ডও মাঝে মধ্যে পরোটা বানাতে বলে। আসলে বাইরের পরোটা কিন্তু অনেক তেল থাকে, তো আমার হাজব্যান্ড কিন্তু বাইরে নাস্তা একেবারেই খেতে চায় না। তো আমি একটু কষ্ট হলে কিন্তু ঘরে বানিয়ে নিই। তো আমি একটু তেলটা কিন্তু অল্প দিয়েছি, আর প্রথমতে একটু কম ফুলেছে, পরের পরোটাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছিল আর অনেক মজা হয়েছিল। তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে মম রিতা আইডি থেকে আমাকে একটা আপু প্রথম আসলে আমার ব্লগের মধ্যে কমেন্ট করেছো তুমি, তার জন্য তোমাকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। আসলে আমি সময় সুযোগ করে উঠতে পারি না, তো একটু সময় পেলে কিন্তু আমি সবার ভিডিওগুলো দেখি। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, তো অনেক ভুল ত্রুটি তো থাকবে। তো ভুলগুলা ক্ষমা সুন্দর চোখে দেখবেন, এবং আমার চ্যানেলের নিচে একটা কমেন্ট বক্স আছে, চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। আর আমি যে ভিডিওগুলা আপনাদের মাঝে শেয়ার করি, হয়তো কারো ভালো লাগবে, কারো নাও লাগতে পারে। তো যাদের ভালো লাগবে তারাই শুধু আমার ভিডিওগুলো দেখবেন, আর যাদের ভালো লাগবে না তারা প্লিজ স্কিপ করে যাবেন, কিন্তু বাজে কোনো কমেন্ট করবেন না। কারণ আমি আসলে বাজে কমেন্ট আমি কাউকে করব না, আর কেউ করবেন সেটা আমি আসলে আমার কাছে অনেক খারাপ লাগবে, সেজন্যই বলা। আর কথা বলতে বলতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আপনার সুন্দর একটা কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, তাহলে কিন্তু আমি অনেক খুশি হব। তো অনেক অসুস্থ থাকার পর একটু সুস্থ হয়েছি, এখন তো অনেক ভালোই লাগে। তো সুস্থ হওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আমার পরোটাগুলো কিন্তু কমপ্লিট হয়েছে। তো এখন এই যে আমরা সবাই নাস্তা করে নিব। আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তো আমি যে সুজিগুলো এভাবে সুন্দর করে একটু বানিয়ে নিয়েছি, আর এই যে একটু রস ছিল, খেজুরের রস, সেগুলো দিয়েই পরোটাগুলো খেয়ে নিব। আর চাটাও আমি বানিয়ে নিব। আসলে যেদিন দেরিতে ওঠা যায়, কাজকর্ম অনেক লেট হয়ে যায়, যেহেতু আমাকে একাই সব কিছু করতে হয়। দেরিতে উঠলে কিন্তু নিজেরই সমস্যা হয়। তো এখন কথা বলতে বলতে আমি আমার ছেলের রুমে এসেছি। ছেলের রুমে এখানে কিন্তু আগে অন্যরকমভাবে আমি সাজিয়েছিলাম। তো আজকে একটু ভাবলাম যেহেতু আমার হাতে একটু সময় আছে, তো এটা একটু সুন্দর করে গুছিয়ে নিই। এখানে যেগুলো ছিল সেগুলো আমি সরিয়ে ফেলেছি, আর নতুন একটা উপরে আমার একটা এটা বাড়তি ওড়না ছিল, এটা আমি ইউজ করি না। তো সবুজ আসলে অনেক ভালো লাগে, তো সবুজ কালারের একটা ওড়না বিছিয়ে দিলাম। আসলে সব সময় ঘর সাজাতে যে আপনার দামি দামি জিনিস লাগবে তা না, আপনার হাতের কাছে যা আছে সেটা দিয়ে কিন্তু আপনি সুন্দর করে ঘর গুছিয়ে নিতে পারেন। আমি কিন্তু এরকম, কারণ আমার ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে আমি সুন্দর করে রুমগুলা গুছিয়ে নিই।
এই যে এই টপটা আমার বেসিং কর্নারে ছিল, তো আমি এখানে আগে যেটা ছিল সেটা সরিয়ে নিয়েছি, তো ওখান থেকে এটা দিয়ে দিলাম। আর মাটির মানে প্লান্ট গাছ ছাড়া তো আমার হবে না, তো গাছ না থাকলে আমার আসলে কোনো কিছু ভালো লাগে না। তো আমি শোপিস থাকলেও কিন্তু গাছ রাখার চেষ্টা করি, গাছ দেখলেই আমার অনেক ভালো লাগে। তো এখানে কিন্তু আমি দুইটা, যেহেতু এখানে অনেক যথেষ্ট আলো বাতাস আছে জানালার কাছে, তো আমি এই গাছ দুটো এখানে রাখলাম। অনেক সুন্দর মতো কিন্তু গাছ দুটো গ্লো করবে। আর এখানেও কিছু জেব্রা কটন গাছ আছে, সেগুলো রাখলাম। আর এখানে একটা আয়না দিলাম, এই আয়নাটা কিন্তু আমার ছেলে মানে ও রুম যেহেতু ইউজ করে, তো এখানে রাখলাম। এগুলো সবই কিন্তু দরকারি জিনিস, বেদরকারি কোনো কিছু আমি রাখিনি, কারণ দরকারি জিনিসগুলাই হাতের কাছে থাকলে অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে আমি আবার চলে আসলাম রান্নার কাজে। এখন দুপুরে রান্না আমি কমপ্লিট করব। তো আজকে খুবই সাদামাটা রান্না, ডাল দিয়ে লাউ রান্না করব, আর বাটা মাছ দিয়ে আমি ফুলকপিটা রান্না করব। ফুলকপিটা আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব, কারণ এভাবে রান্না করলে কিন্তু মজাই লাগে। তো আমি একটু সময় পেলে সবজি ভেজে তারপরে রান্না করার চেষ্টা করি। আর আজকে আমি আগে কিন্তু মাছটা সুন্দর করে জাল দিয়ে নিয়েছি, কারণ সব সময় একই রকম রান্না কিন্তু ভালো লাগে না। তো লাউ দিয়ে যে আমি ডাল দিয়ে লাউটা যে রান্না করেছি, এভাবে লাউ রান্না করলে অনেক মজা হয়, মাছ মাংস কিন্তু লাগে না। তো এই রেসিপিটা কিন্তু আমার আম্মার কাছ থেকে শেখা। আমার আম্মু কিন্তু সুন্দর করে ডাল দিয়ে লাউটা রান্না করে, যে অনেক মজা হয়। তো আমি যখন একটু সময় পাই তখনই কিন্তু আমি এভাবে রান্না করি। আসলে আপনার ঘরের মধ্যে যা থাকে সেটা দিয়ে কিন্তু রান্নাটা সেরে নিতে হয়, কারণ সবসময় এখন দ্রব্যমূল্যের যে দাম, দিন দিন সব কিছুর কিন্তু প্রচুর দাম বেড়ে যাচ্ছে। তা আমরা তো মধ্যবিত্ত, আমাদের আসলে কি বলবো, অনেক একটু প্রবলেম হয়। তারপরও আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে যতটুকুই আল্লাহ দিন নিচ্ছে। কিন্তু আমাদের থেকে যারা নিচে লেভেলে, তাদের তো আরও অনেক কষ্ট। মানে এগুলো আসলে ভালো লাগে না। মানে কি বলবো, দিন দিন সব জিনিসের যে দাম বৃদ্ধি পাচ্ছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। আগে কেমন ছিল আর এখন দিন দিন কোনো কিছুরই মানে বরকত নাই, কোনো দিনের বরকত নাই, মাসের বরকত নাই, কি বলবো আর। সময় খুবই দ্রুত চলে যাচ্ছে। তো এগুলোর মধ্যে থেকে আমরা যতটুকু পারি আল্লাহর ইবাদত বন্দেগী করার চেষ্টা করব, কারণ দুদিনের দুনিয়ায় হয়তো আজ কথা বলছি, কালকে নাও থাকতে পারি। তো যতটুকু পারি নামাজ কালাম পড়া এবং মনের মধ্যে কিছু জিকির করা, এটাই তো। কারণ আপনার সঙ্গে তো কিছুই যাবে না, যে ভালো আমলগুলো সেগুলোই তো যাবে। ভালো ভালো সব কাছের মানুষ বলেন, আত্মীয় স্বজন, সবাইকে ছেড়ে যখন উপর থেকে ডাক পড়বে, সব কিছু ছেড়ে কিন্তু সবাইকে একদিন বিদায় নিতে হবে। এটা কিন্তু চরম সত্য। এটা কিন্তু আমরা চাইলেও এটা থেকে বের হতে পারবো না। তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে, আপনারা চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে পারেন। এতে এতে করে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে আমি যে ব্লগগুলো করি এগুলা মানে খুশিতে আর কি, মানে এছাড়া আর কিছু না যে ব্লগ বানাবো বা একটা কিছু হবে। আল্লাহ আমার ভাগ্যে যদি ভালো কিছু রাখে তো অবশ্যই ভালো কিছু হবে। সব কিছু আল্লাহর উপরে, আল্লাহ চাইলে সব কিছু হয়, আর না চাইলে তো কোনো কিছু হবে না। তো কথা বলতে বলতে আমার তরকারি রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ওই যে লাউটা যে রান্না করেছিলাম সেটা আমি বাগার দিয়ে দিব।
কেউ তেলমা বলে, কেউ বলে বাগার। তো এইখানে চিটাগাং কিন্তু বাগার বলে। তো বাগারটা দিয়ে দিচ্ছি। এই যে আমার লাউটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা যদি চান তাহলে এভাবে কিন্তু বাসায় রান্না করে নিতে পারেন। আর রান্না করে আপনারা খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে, তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগবে। আসলে আমি যেদিন এই লাউটা রান্না করেছিলাম, আমার মেয়ে তো সবজি একটু কম খায়, ও কিন্তু কয়েকবার লাউ সবজি দিয়ে অনেকবার রুটি খেয়েছে। মানে ওর কাছে অনেকবার, ও তো খেতে চায় না, তো ভালো লেগেছে। তো আমি ভাবলাম আমি যখনই এখন সুযোগ পাই এভাবে রান্না করব, কারণ ছেলে মেয়েরা খুশি থাকলে আমার কাছে ভালো লাগে। ওরা খেলে আমার কাছে অনেক আসলেই ভালো লাগে। তো ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরবেলা ওদের অনেক ক্ষুধা লেগেছে, অলরেডি ওরা গোসলও করে নিয়েছে। তো এটা বিকেলের জন্য আমি একটু ছোলা সিদ্ধ দিয়েছি। আর আমি গোসল করব, নামাজ পড়ব, তারপর রিজেকে থাকলে খাবো। সব কিছু আল্লাহর উপরে। এই যে সাদামাটা নর্মাল আজকে এগুলা দিয়ে আমরা খানাটা সেরে নিব। তো ভালো লাগলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।